আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে 10টি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর। প্রশ্নের উত্তরগুলো আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের প্রিপারেশনটা ভালো হয়। ভিডিওটি খুব বেশি বড় হচ্ছে না, মন দিয়ে দেখতে থাকুন। আলুর একটি জাত। আলুর একটি জাত হচ্ছে 4টি অপশন আছে এখানে: ড্রামহেড, ডায়মন্ড, রূপালী, ব্রিশাইল। এখানে হচ্ছে ডায়মন্ড হচ্ছে আলুর একটি জাত। বর্ণালী এবং শুভ্রা কি? বর্ণালী এবং শুভ্রা হচ্ছে এই 4টি অপশনের মধ্যে থেকে উন্নত জাতের ভুট্টা। এই প্রশ্নটি বারবারই এসেছে। বর্ণালী এবং শুভ্রা কি? বর্ণালী এবং শুভ্রা উন্নত জাতের ভুট্টা। মনে রাখার চেষ্টা করবেন। কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? অনেকেই সিলেট দিয়ে আসবেন, কিন্তু এখানে মৌলভীবাজার জেলায় চা বাগান সবচেয়ে বেশি। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় চা বাগান সবচেয়ে বেশি। এখন এই প্রশ্নটা যদি এমনভাবে আসে কোন বিভাগে চা বাগান সবচেয়ে বেশি, সেটা হবে সিলেট, কিন্তু কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি, এটা হলে মৌলভীবাজার। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদীতে অবস্থিত। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। দেশের প্রথম অর্গানিক চা বাগান কোথায় অবস্থিত? দেশের প্রথম অর্গানিক চা বাগান অবস্থিত হচ্ছে পঞ্চগড়ে। দেখুন, এখানে কিন্তু সবাই আমরা জানি যে সিলেট কিংবা মৌলভীবাজারে চা উৎপাদন হয়, কিন্তু সেটা ভুল। পঞ্চগড়েও চা বাগান আছে এবং অর্গানিক চা বাগান হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত, এবং এটি অত্যন্ত ভালো মানের চা এখানে উৎপাদন করা হয়। বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কোথায়? বাংলাদেশের প্রথম চা চাষ আরম্ভ হয় হচ্ছে সিলেটের মালনীছড়ায়। পানি সম্পদের চাহিদা বেশি কোন খাতে? পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি হচ্ছে কৃষি খাতে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি হচ্ছে ঢাকার অদূরে পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদী, এর তীরেই হচ্ছে বাকল্যান্ড বাঁধ অবস্থিত। এটি হচ্ছে শহর রক্ষা বাঁধ। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। দিনে প্রায় 3 থেকে 4টা ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করি। আপনি যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনার আলাদাভাবে বই পড়ার পরিমাণ কমায় দিলেও আপনার চলবে। আপনি অফিসে, বাসায় কিংবা যেখানেই থাকুন না কেন আমার ভিডিওগুলো শুনতে থাকুন, এবং আপনার চাকরির প্রিপারেশনকে আপনি আরও সমৃদ্ধশালী করে তুলুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই।